জীবনের মানে তো সেদিন থেকেই বুঝেছি, যেদিন থেকে প্রবাসে পা রেখেছি। কষ্ট তো সেদিন থেকেই শুরু হয়েছে, যেদিন থেকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি ডিউটি আছে, কাজে যেতে হবে। প্রবাসীদের জীবন নিয়ে যেভাবেই সংজ্ঞায়িত করা হোক সেটা যথার্থ হবে বলে মনে হয় না। কারণ যাদের সারাটা জীবন শুধু সংগ্রাম আর সংগ্রাম, নেই কোনো স্বাধীনতা, তাদের মতো মহান মানুষদের নিয়ে কিছু বলার মতো ভাষা হয়তো আমার জানা নেই। তাদের ব্যথা বোঝার মতো এত বড় হৃদয় হয়তো আমার নেই। কিন্তু আমিও যে একজন প্রবাসী, তাই হয়তো খুব কাছ থেকে তাদের আমার দেখা হয়। যারা নিজেদের জীবনের সুখের কথা চিন্তা না করে শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে, নিজের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো পরিবারের জন্য কিভাবে উৎসর্গ করে দেয় আমি দেখি। যারা দিনের পর দিন ক্লান্তিহীনভাবে কাজ করতে করতে জীবনের যৌবনের কথা ভুলে যায় শুধুমাত্র প্রিয়জনদের একটু ভালো রাখার আশায় আমি দেখি। যারা বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সব কিছুর মায়া ত্যাগ করে হাজার হাজার মাইল দূরে পড়ে থাকে বাড়িতে একটা পাকা ঘর তুলবে বলে। যারা একবেলা ভালো কিছু খাবার আগে অন্তত 10 বার ভাবে, 2 পয়সা যদি মানিব্যাগের চিপায় একটু গুজিয়ে রাখা যায় তাহলে হয়তো ছোট্ট মেয়েটার জন্য একটা খেলনা কেনা যাবে। এই প্রবাসে কখনো যদি অসুস্থ হয় তাহলে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। কারণ এখানে সবাই ব্যস্ত। ঈদের দিনও যখন ডিউটি করতে হয় তখন আর নিজেকে সুস্থ মানুষ বলে মনে হয় না, পাগল পাগল লাগে। যার কোনো স্বাদ আহ্লাদ নেই, আছে শুধু কাজ আর কাজ। সব কষ্ট এক পাশে রেখে বছর 5 পর যখন বাড়িতে যাওয়ার, প্রিয়জনদের দেখার একটু অভিপ্রায় ব্যক্ত করে, আর সেই প্রিয়জনদের মুখ থেকেই শুনতে হয় আর কটা দিন থেকে আয় না।